হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টার্লিং রিয়েলটি। জগদীশ নাড়ু। আজকে একটা অন্যরকম টপিক, যেটা হচ্ছে দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেন, বিশেষ করে এটা দেখুন ব্রোকারদের জন্য। যেমন অনেক ব্রোকার নানান রকম ভুল করে ফেলে, ঠিক আছে? তা সেটার মধ্যে সবচেয়ে বড় ভুল কি হতে পারে? যেমন দেখুন, শুধু প্রপার্টি ছবি পাঠিয়ে দেওয়া, ঠিক আছে? মানে ঠিকঠাক মতন আপনি সিলেক্ট না করে, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী না জেনে আপনি শুধু ফটো পাঠিয়ে দিলেন। কাস্টমারকে বললেন যে আমি তো আপনাকে ফটো সেন্ড করে দিয়েছি, কবে ভিজিট করবেন? তো কখনোই কাস্টমার কিন্তু ভিজিট করবে না, কারণ কাস্টমার সে ওই ফ্ল্যাটটা পছন্দই না তার, ঠিক আছে? তো কেন সে ভিজিট করবে? তো এইটা দেখুন, র্যান্ডম ফটো পাঠাবেন না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি বলুন তো, যে ফলো আপ না করা। অনেক সময় কি হয়, আমরা কাস্টমারকে তো মানে ছবি তো পাঠিয়ে দিলাম, কিন্তু কি হয়, আমরা ফলো আপ করলাম না। তাকে প্রপার ফলো আপ করতে হবে। এবং যে যদি স্যাটারডে যদি ভিজিট থাকে, তো আমাকে ফ্রাইডে অন্তত সন্ধ্যাবেলা একবার অন্তত তাকে রিমাইন্ড করতে হবে যে আপনার স্যার বা ম্যাডাম, আপনার কালকে সাইট ভিজিট রয়েছে এই সময়, আমি এই লোকেশনে, আমি এই রকম টাইমে থাকবো। তো আপনি অবশ্যই একটা রিমাইন্ড কল করতে হবে। দেখুন, কাস্টমার অনেক রকম কাজে ব্যস্ত থাকেন, তারা তারা হয়তো দেখা গেল যে অন্য কাজে হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন, সুতরাং আপনার কথা মনেই নেই। তো অবশ্যই কিন্তু ফলো আপ একবার করতে হবে, ঠিক আছে? আরেকটা কি হচ্ছে না, এরিয়ার নলেজটা কম। অনেক সময় কি হয়, কিছু ব্রোকার যারা রয়েছে, আপনার সেইগুলোর এরিয়া অনেকটা কম থাকে, ঠিক আছে? মানে আপনার নলেজটা অনেক কম থাকে। আমি যেমন ধরুন, আপনার যদি গড়িয়া নিয়েই বলি, আমার যদি কোনো কাস্টমার যদি হয়তো গড়িয়ায় হলো, আমি ওনাকে ফার্স্ট কি বলবো, যে দেখুন, আপনি গড়িয়া থেকে আপনি কিন্তু মেট্রো কানেক্টিভিটি পাচ্ছেন, এবং এর পাশেই আপনি বাইপাস পাচ্ছেন। বাইপাস থেকে আপনি যে কোনো বাস ধরে আপনি অনায়াসে আপনি রুবি, সায়েন্স সিটি বা এদিকে আপনি চলে যেতে পারবেন, সল্টলেক বা এগুলো, ঠিক আছে? মেট্রো ধরে আপনি যেমন এদিক থেকে চলে যেতে পারবেন সোজা টলিগঞ্জ হয়ে আপনার স্প্ল্যানেড বা চাঁদনি, ঠিক আছে, দমদম, এইসব জায়গায় চলে যেতে পারবেন। তো বেসিক্যালি কি হয় দেখুন তো, কাস্টমার না একটা কানেক্টিভিটি চায়। তো সেইগুলো আমাদের অনেক সময় নলেজ থাকে না। কাস্টমারের হয়তো স্কুলের রিকোয়ারমেন্ট রয়েছে, কিন্তু আমি তাকে বলতেই পারলাম না যে এইখানে স্কুল রয়েছে, হ্যাঁ, হরিনাবি রয়েছে, হরিমতি রয়েছে, বা আরও যেসব স্কুল রয়েছে, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল বা এইসব যে স্কুলগুলো রয়েছে, আমি ওনাকে ঠিক মতন বলতেই পারলাম না। তো ওনার ইন্টারেস্টটা কম কম হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও ধরুন, আপকামিং কিছু যদি আসছে, সেগুলো অবশ্যই নলেজে রাখতে হবে, যে আপকামিং যে রোড আসছে বা আপকামিং যে প্রজেক্ট আসছে, সেটাও কাস্টমারকে বলতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখুন, কাস্টমারকে প্রেসার দেওয়াটা কখনোই একেবারে উচিত না। কাস্টমারকে গাইড করতে হবে, কখনোই প্রেসার ওনাকে দেওয়া চলবে না। কারণ প্রেসার দেওয়া মানে উনি তখন ভাববেন যে আমাকে হয়তো যে কোনো জিনিস আমাকে গছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তো কখনোই এটা মাথায় রাখবেন, কখনোই ওনাকে প্রেসার দেওয়া যাবে না, ঠিক আছে? আর একটা কি হচ্ছে, কনসিস্টেন্সি না থাকা, ঠিক আছে? 2 দিন কাজ, তারপরে 3 দিন অফ মাইন্ডসেট। অনেক সময় দেখা যায় যে সত্যি কথা, আপনি হয়তো কাজ করছেন, আপনার হয়তো দেখা গেল কোনো একটা বুকিং আপনার হবার ছিল বা সাইট ভিজিট হবার ছিল, সেটা হলো না কোনো রকম, আপনার মন ভেঙে গেল। আপনি তখন কি করলেন, যে না, আজকে আর ভালো লাগছে না, কালকে আবার দেখা গেল সকালবেলা উঠে আপনার মুড অফ হয়ে গেছে, আপনি আর কোনো কাজই করতে পারলেন না, ঠিক আছে? তো দেখুন, রিয়েল স্টেটে হচ্ছে কমিউনিকেশন আর কনসিস্টেন্সি, ঠিক আছে, সব সময় ইম্পর্টেন্ট। এটা সব সময় মাথায় রাখবেন, ঠিক আছে? এইগুলো মাথায় রাখলে আপনি অবশ্যই সফল একজন ব্রোকার বা কনসালটেন্ট অবশ্যই হতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।